হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আরও দুটো বিজনেস হাউসেসকে নিয়ে আমরা ডিসকাশন করব। এবং এই দুটো বিজনেস হাউসেস হলো টিভিএস গ্রুপ এবং হিন্দুজা গ্রুপ। এখন টিভিএস গ্রুপের কথা যদি আসে তাহলে টোটাল টিভিএস গ্রুপের যে মার্কেট ক্যাপটা রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে, সেটা হচ্ছে 1,86,288 কোটি টাকা। এবং এই টিভিএস গ্রুপের মানে এস্টাবলিশমেন্ট হয়েছিল 1911 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর মধ্যে। এবং এরা মোটামুটি আপনারা যদি দেখেন তাহলে এই গ্রুপটা জেনারেলি মানে বেসড অন রুরাল এরিয়াতে যে মোটর সাপ্লাই হয় সেই মোটর ম্যানুফ্যাকচারিংয়ের দিকে এবং ট্রান্সপোর্টেশনের যে বিজনেসটা সেটার দিকে তাদের কিন্তু মানে টোটাল ফোকাসটা থাকে। এবং এরা বিভিন্ন রকম মানে যে টু হুইলার কোম্পানি বা থ্রি হুইলার কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতেও এরা কিন্তু কাজ করে থাকে, মেনলি ব্রেকস, হুইলস, টায়ার, অ্যাক্সেল, সিটিং সিস্টেম, মানে যা কিছু আছে টোটাল এই যে টু হুইলার সিস্টেমটার উপর এটার উপরেই এদের মেইন ফোকাস থাকে। এই গ্রুপের অনেকগুলো কোম্পানি আছে যেগুলো ইন্ডিয়ান স্টক মার্কেটে অলরেডি মানে লিস্টেড আছে। তো অলমোস্ট টিভিএস গ্রুপের টোটাল 12টা কোম্পানি রয়েছে। এই 12টা কোম্পানির মধ্যে তাদের মার্কেট ক্যাপ নিয়ে আজকে ডিসকাশন করবো। আর নেক্সট যে গ্রুপটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে হিন্দুজা গ্রুপ। হিন্দুজা গ্রুপের টোটাল মার্কেট ক্যাপ রয়েছে 1,83,190 কোটি টাকার মতো। এবং এই হিন্দুজা গ্রুপের শুরুয়াতটা করেছিলেন, মানে শুরুটা হয়েছিল প্রেমানন্দ দীপচাঁদ হিন্দুজা, উনি করেছিলেন এটা শিকারপুর নামে সিন্ধ ডিস্ট্রিক্টের শিকারপুরে তিনি এখানে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এই হিন্দুজা গ্রুপকে। এদের যে বিজনেসটা রয়েছে সেটা মূলত হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস, ব্যাংকিং, ফিনান্স, আইটি, এই সাইবার সিকিউরিটি, হেলথ কেয়ার, ট্রেডিং, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, মিডিয়া, এন্টারটেনমেন্ট, পাওয়ার, রিয়েল এস্টেট, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু হিন্দুজা গ্রুপের একটা বিশেষ মানে তারা একটা বিশেষ পার্ট দখল করে রয়েছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে বা এই জাতীয় বিজনেসের মধ্যে। ওকে, তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এই টিভিএস গ্রুপ এবং হিন্দুজা গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানির মধ্যে তাদের মার্কেট মানে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে নিয়ে দেখব। এবং এইভাবে আমরা প্রত্যেকটা বিজনেস হাউসেস কে কোন বিজনেসের মধ্যে স্টে করে রয়েছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি এই সিরিজটার মধ্যে। তারপরে আমরা ধীরে ধীরে আরও ডিটেলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাব, কোম্পানি সিলেকশনের দিকে যাব ফর লং টার্ম ইনভেস্টিং। যাই হোক, আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিভিএস গ্রুপ। আমি স্ক্রিনটা একটু বড় করে নিই। টিভিএস গ্রুপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, মেইন যে কোম্পানি সেটা হচ্ছে টিভিএস মোটর অ্যান্ড কোম্পানি, যার মধ্যে আপনার 50% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের এবং মাত্র 8% যে স্টেক সেটা কিন্তু রিটেলারদের মধ্যে রয়েছে। বাকি যে স্টেকটা সেটা কিন্তু এফআইআই এবং ডিআইআইয়ের মধ্যেই ডিস্ট্রিবিউটেড। তো এই গ্রুপের মধ্যে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হোল্ডিং রয়েছে অন্যান্য প্লেয়ারদের মধ্যে। মাত্র 8% স্টক কিন্তু রিটেলারদের মধ্যে ডিস্ট্রিবিউটেড। নেক্সট যে গ্রুপটা সেটা হচ্ছে সুন্দারাম ফিনান্স যদি আপনি দেখেন তাহলে 38% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের এবং 37% কিন্তু স্টেক রয়েছে রিটেলারদের। নেক্সট হচ্ছে সুন্দরাম ফাস্টনেটার্স, যার মধ্যে 49% স্টেক টিভিএস গ্রুপের আর 21% রিটেলারদের, বাকি পোর্শনটা এফআইআই অ্যান্ড ডিআইআই। তারপরে রয়েছে টিভিএস হোল্ডিং, যার মধ্যে 74% স্টেক টিভিএস গ্রুপের, 12% স্টেক রয়েছে কেবলমাত্র আমাদের রিটেলারদের। তারপরে টিভিএস শ্রীচক্রা, যার মধ্যে 46% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের, 50% কিন্তু রিটেলারদের। তারপরে রয়েছে সুন্দরাম ফিনান্স হোল্ডিং লিমিটেড, যার মধ্যে 56% স্টেক টিভিএস গ্রুপের, 39% স্টেক রিটেলারদের। তারপরে উইলস ইন্ডিয়ার মধ্যে 58% স্টেক টিভিএস গ্রুপের এবং 23% স্টেক রয়েছে রিটেলারদের। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়া মোটর পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড, যার মধ্যে 31% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের এবং 59% স্টেক রয়েছে রিটেলারদের। নেক্সট হচ্ছে ইন্ডিয়া নিপন ইলেকট্রিক্যালস লিমিটেড, যার মধ্যে 70% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের, মাত্র 30% স্টেক রয়েছে রিটেলারদের। টিভিএস ইলেকট্রনিক্স, যার মধ্যে 60% স্টেক টিভিএস গ্রুপের। সুন্দরাম ব্রেক লিঙ্গিং লিমিটেড, যার মধ্যে 66% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের। আর হচ্ছে অ্যাস্ট্রামঙ্গলম ফিনান্স, যার মধ্যে 35% স্টেক রয়েছে টিভিএস গ্রুপের, 65% রিটেলারদের। তো কিছু কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে রিটেলার স্টেকটা বেশি রয়েছে, সেগুলো মূলত উইক কোম্পানি হওয়ার পসিবিলিটি অনেক বেশি।
এবং বাকি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু টিভিএস গ্রুপে যথেষ্ট মানে ভালো পরিমাণ স্টেক রয়েছে। এখন আমরা নেক্সট যাচ্ছি হিন্দুজা গ্রুপ। হিন্দুজা গ্রুপে যে সমস্ত বিজনেসগুলো রয়েছে এদের টোটাল 6টা কোম্পানি রয়েছে, যে 6টা কোম্পানি কিন্তু স্টক মার্কেটে লিস্টেড, যার মধ্যে ইন্ডাসইন্ড ব্যাংক হচ্ছে সবার প্রথম। ইন্ডাসইন্ড ব্যাংকের 16% স্টেক রয়েছে হিন্দুজা গ্রুপের এবং বাকি 14% স্টেক আপনি দেখতে পাচ্ছেন রিটেলারদের মধ্যে। এফআইআই এবং ডিআই এর টোটাল যদি ইনভেস্টমেন্ট দেখেন বাকি পোর্শনটা কিন্তু টোটালি মানে এফআইআই এবং ডিআই এর কন্ট্রোলে রয়েছে। নেক্সট যে বড় শেয়ারটা রয়েছে হিন্দুজা গ্রুপের সেটা হচ্ছে অশোক লেল্যান্ড, যার মধ্যে 52% স্টেক তাদের, 12% স্টেক রয়েছে রিটেলারদের। তারপরে রয়েছে হিন্দুজা গ্লোবাল সলিউশন, যার মধ্যে 68% স্টেক হিন্দুজা গ্রুপের, বাকি পোর্শনটা কিন্তু রয়েছে রিটেলার এবং এফআইআই এর মধ্যে। ডিআইএস স্টেক এখানে খুব কম। তারপর রয়েছে গালফ অয়েল লুব্রিকেন্ট ইন্ডিয়া লিমিটেড, যার মধ্যে 72% স্টেক হিন্দুজা গ্রুপের, 18% স্টেক রয়েছে রিটেলারদের। তারপরে হচ্ছে জিওসিএল কর্পোরেশন লিমিটেড, যার মধ্যে 74% স্টেক রয়েছে হিন্দুজা গ্রুপের, 21% স্টেক রয়েছে রিটেলারদের। আর এনডিএল ভেঞ্চার্স, যার মধ্যে 65% স্টেক রয়েছে হিন্দুজা গ্রুপের, 29% স্টেক কিন্তু রয়েছে রিটেলারদের মধ্যে। আমরা যেটা দেখতে পাচ্ছি হিন্দুজা গ্রুপের কিন্তু একটা কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, অর্থাৎ তাদের কিন্তু যে সমস্ত স্ট্রং কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু তাদের মধ্যে বেশ ভালো পরিমাণ একটা হোল্ডিংও রয়েছে এবং তার মধ্যে তাদের যথেষ্ট সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মানে পোর্শন তারা কিন্তু হোল্ড করছে, রাইট? তো হিন্দুজা গ্রুপ হচ্ছে একটা ভীষণ পাওয়ারফুল গ্রুপ এবং আপনি যদি দেখেন এদের বিজনেসটা কিন্তু গ্লোবালি ডিস্ট্রিবিউটেড আছে। তো আশা করি বুঝতে পারছেন কিছু কিছু প্রোমোটার যারা রয়েছেন বা বিজনেস হাউসেস রয়েছেন তারা অনেকেই দুটো টাইপ অফ প্রোমোটার আপনি দেখতে পাবেন এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটে। একটা হচ্ছে যাদের পোর্টফোলিওটা হচ্ছে ভীষণ কনসেন্ট্রেটেড পোর্টফোলিও, অর্থাৎ তারা 4টে 5টা 6টা 10টা কোম্পানির মধ্যেই রয়েছেন। আরেকটা গ্রুপ রয়েছে যে গ্রুপের মধ্যে দেখবেন প্রচুর ডাইভার্সিফিকেশন এবং অনেক পরিমাণ মানে তাদের মধ্যে কোম্পানিজ রয়েছে, রাইট? তো এগুলোর প্রত্যেকটা সিগনিফিকেন্স কী সেগুলো আমি আগামী দিনের ভিডিওতে ডিসকাশন করব। আজকের ভিডিওটা খুব শর্ট ভিডিও, কারণ অনেক ট্রেডার এসছেন আজকে আমার সাথে মিট করার জন্য। তাদের প্রত্যেকের সাথে আমাকে মিট করতে হবে এবং তাদের প্রত্যেকের সাথে মানে ডিসকাশন করতে হবে। আপনি যদি আমার সাথে মিট করতে চান আপনি মানে কল করে আপনার ট্রেডিং রিলেটেড সমস্যা নিয়ে আমার সাথে মিট করতেই পারেন, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। বাট যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যদি আপনি আপনার মেন্টারশিপ প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চান সেটার ক্ষেত্রে আমি একমাত্র পে করতে হয় আপনাকে এবং সেটা 2 বছরের টোটাল একটা মেন্টারশিপ প্রোগ্রাম। আপনি যদি জয়েন করতে চান আমার মেন্টারশিপ প্রোগ্রামে তাহলে একটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে রয়েছে, সেই লিঙ্কটার মধ্যে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং তার সাথে সাথে একটা ভিডিও আছে আমি মেন্টারশিপে কী করি সেই কী করাই বেসিক্যালি সেই জিনিসটা সম্পর্কে ডিটেলসে আপনি পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।